দেখো বন্ধুরা, এখানে অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, এবার আজকে পুঁই শাকের ঘ্যাট রান্না করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল আছে, সরষের তেল। আর এখানে সবজি কেটে নিয়েছি, কুমড়ো, লাল আলু, বেগুন, পুঁই শাক। আর এখানে আছে একটুখানি তেল পটকা। তো তেল পটকাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। সরি, লেগে গেল। এখানে আমি তেল পটকাকে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, ওর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর এই যে পাঁচফোড়ন আছে এটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আমি একটু ঢেকে দেবো। একটা দেখো অনেকটা নরম হয়ে এসছে। এখানে আমি মশলা রেখেছি, ধনে গুঁড়ো, হলদি আর লঙ্কার গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা, এগুলো সব আমি এখানে ঢেলে দেবো। এই দিয়ে নাড়িয়ে একটু ঢেকে দেবো। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখেছো? একে খেতে দেবো, তোমার শান্তি। ভেজে দেবো, ভাত মাখিয়ে দেবো, তারপরে ও পেছনে পেছনে ঘুরতে। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে দেবো। দেখো পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট, নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার দেখতে থাকো, কারণ আমার বিড়ালটার জন্য খাবার বানাচ্ছি, ওকে খেতে দেবো। বিড়ালের মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু ভাত দিয়ে, একটু ভাত এক হাতা দিয়ে, এই যে বিড়ালের ভাত মেখে দেবো। হ্যাঁ, এবারে বিড়ালের ভাতটা মেখে দিলাম। দেখো খাওয়ার জন্য, দেখেছো কি করছে, এবার খাবে না, পেট ভরে চলে যাবে না। বিড়ালের জন্য আমার অনেক টেনশন। কি তাড়াতাড়ি খাচ্ছে, দেখেছো ওর খিদেতে কি অবস্থা। দেখো আমি রান্না ছেড়ে এসে খালি একটাই তরকারি বানালাম, পুঁই শাকের চচ্চড়ি এসে আগে মাছ টাছ ভেজে ওকে খাবার দিলাম। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে শেয়ার করো, বন্ধুরা লাইক করো, প্লিজ প্লিজ হাত জোর করে বলছি বন্ধুরা, আমার ভিডিও একটু একটু শেয়ার করো, লাইক করো।